আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত দর্শক, যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করবেন। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ, নববর্ষের শুভেচ্ছা। আজ নববর্ষের নবম দিন, রজব মাস শুরু হয়ে গেছে, রমজানের প্রস্তুতি শুরু হয়ে গেছে, আগমনী বার্তা শুরু হয়ে গেছে রমজানের, পবিত্র রমজানের। তাই রজব মাসের যে বরকতময় দোয়া সেটি আমরা বেশি বেশি পড়ব। আমরা মুসলমান, আমরা বেশি বেশি এই দোয়া পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আসলে কি আমরা ভুলে যাই, আমরা পড়তে মনে থাকে না। তাই প্রতিটি বিষয় শেয়ার করার আগে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি সেটি হলো আমার দেখা বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি। সম্মানিত দর্শক, বাংলাদেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী গৌরবোজ্জ্বল প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগ। এরপর আছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি। তারপর সবচেয়ে প্রাচীন দল বাংলাদেশ জামাত ইসলাম। আমরা আগামী নির্বাচনে চাচ্ছি একজন পুরুষ সরকার, একজন পুরুষ প্রধানমন্ত্রী হবে, সেটা আমাদের মনের খুব আশা। কারণ আমরা বুঝদার হওয়ার পর থেকে, ছোটকাল থেকে আমরা দেখে আসছি আমরা মহিলা প্রধানমন্ত্রী দেখে আসছি। আসলে মহিলাদের ভিতরে জেদি কাজ করে, একগুঁয়েমি কাজ করে। আর পুরুষরা একটু আলাদা, কারণ তাদেরকে আল্লাহ বানিয়েছি নেতৃত্ব দেওয়ার জন্য। এই জন্য পুরুষ পরামর্শ নেয়, ভালোটা গ্রহণ করে। সম্মানিত দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি, যারা বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতির সাথে জড়িত হয় তারা মেধাবী হয়। কেন? কেউ মেধাবী আগে থেকে, আর কেউ এখানে সংগঠনের সাথে জড়িত হয়ে মেধাবী হয়। কারণ এখানে তাদেরকে সিস্টেমের বাইরে, সিস্টেম লস করিয়া পুঙ্খানুপুঙ্খানু পরীক্ষা নিরীক্ষা না করে, তাদেরকে যাচাই বাছাই না করে এই সংগঠনটিতে প্রবেশ করতে দেয় না। এটা খুব একটা ভালো দিক। অন্যান্য দলে যেমন আছে অনুপ্রবেশকারী, এখানে কোনো অনুপ্রবেশকারী নেই। অন্য দলে টাকা পয়সা হইলে, আত্মীয় স্বজনের জোরে, টাকা পয়সার জোরে, তার ব্যক্তিত্বের জোরে, তার পরিচিতির জোরে হয়তো অনুপ্রবেশ করতে পারেন, আর নেতাও বনে যান সহজেই। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে এরকম কোনো দৃষ্টান্ত নেই সহজেই যে নেতা হয়ে যাওয়া যায়। সম্মানিত দর্শক, জামাত ইসলামীর সাথে জড়িত হলে, এখানে যদি আপনি নেতা হতে চান, আপনি কর্মী হতে চান, আপনাকে সিস্টেম বাই সিস্টেম, ধাপ বাই ধাপ আপনাকে পেরোতে হবে। তারপর আমি জামাতে ইসলামের ছাত্র রাজনীতি যতটা কাছ থেকে দেখেছি, আসলে বাংলাদেশ জামাতে ইসলামী যেহেতু কোরআন এবং হাদিসকে, মহান আল্লাহ তাআলার কোরআন এবং নবীজির হাদিস শরীফকে সামনে রেখে সব কিছু পরিচালনা করতে চান, বা আগামী জীবনে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, সে সময় রাষ্ট্র সেই কোরআন এবং হাদিসের আলোকে পরিচালনা করার জন্য চেষ্টা করবেন। জীবনকেও তারা কোরআন এবং হাদিসের আলোকে সাজাতে চান। তাহলে সেখানেই আমার একটু কথা বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র রাজনীতি যদি আপনি না করেন, আপনাকে তারা ভালোবাসবে না, আপনি বৈষম্যের শিকার হবেন। হয়তো অন্য দলেও আছে, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্র মজলিস, তারপর যত কিছু আছে, যত দল আছে বাংলাদেশে, হয়তো সব জায়গায় বৈষম্য আছে। আপনি তাদের দল করবেন না, আপনাকে তারা ভালোবাসবে না,
আপনাকে তারা কাছে টানবে না। হয়তো সব দলই আছে, কিন্তু আমার কথা হলো যারা কোরআন এবং হাদিসকে সামনে রেখে নিজেদের জীবনকে, নিজেদের রাষ্ট্রীয় জীবনকে চালাতে চায়, গড়তে চায়, আলোকিত করতে চায়, তাদের সামনে এরকম বৈষম্য থাকবে কেন? এমনকি আপনি যদি একটি প্রতিষ্ঠানে পড়েন, লেখাপড়া করেন উচ্চ লেভেলে, আর সেখানে যদি আপনি তাদের মতের সাথে মিলতে না পারেন, তাদের মতের অমিল হয়, হয়তো সেখানে শিক্ষকরা জামাত ইসলামে সমর্থিত আছে, এমন শিক্ষকদের সামনেও আপনি বৈষম্যের শিকার হবেন। শিক্ষকরা তারপরও, অথচ শিক্ষকদের সামনে সবাই সমান। শিক্ষকদের সামনে ছাত্রর যে কত মহাব্বতের, কত আদরের, এটা মা বাবার পরেই স্থান শিক্ষকদের। এই শিক্ষকরাও আপনাকে বৈষম্যের শিকার করবেন যদি আপনি তাদের মতের অমিল হন। তাই অন্য দল যারা আছে তাদের ভিতর হয়তো এরকম আছে, যেহেতু আমি ছাত্র রাজনীতি করি না বা কোনো রাজনীতির সাথে আমি জড়িত না, হয়তো আমি বলতে পারি না, কিন্তু আমি বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র রাজনীতি খুব কাছে থেকে দেখেছি। লেখাপড়ার সুবাদে, প্রবাসিক জীবনে লেখাপড়ার সুবাদে আমি খুব কাছে থেকে দেখেছি। তাদের ভিতর বৈষম্য আছে। আশা করি বৈষম্য থাকা উচিত না, তারপর হয়তো বৈষম্য আছে। সম্মানিত দর্শক, আমাদের ভিতর কি একটি একগুঁয়েমি কাজ করে সেটা জানেন? সেটা হলো, আমি যদি বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র রাজনীতি করি, তাহলে আমি আর কোনো লেখকের বই পড়ব না, শুধু সৈয়দ আবুল আলাম মওদুদী সাহেবের লিখিত বই বা তাদের ঘরানার, তাদের মন মানসিকতা ধারণ করে, তাদের সংগঠনের কার্যক্রমকে বিশ্বাস করে বা কার্যক্রমের প্রতি আস্থা রাখে, এমন লেখকদের বই তারা পড়েন। সমস্যাটা সেখানে। এরকম প্রত্যেক ছাত্র রাজনীতির মনে হয় এরকম। আমি যদি একটা সংগঠনে কর্মী বা একটি রাজনীতির সাথে জড়িত আছি, আমি অন্য রাজনীতির যিনি কর্ণধার, প্রেসিডেন্ট, তার জীবনী পড়ি, তাহলে আমার সামনে ভুলগুলো শুধরে যায়। বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র রাজনীতির বন্ধুরা, তারা যদি অন্য রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতাদের, লেখকদের বই পড়তেন, লিখিত বইগুলো পড়তেন, তাহলে হয়তো আপনারা আরও কিছু জানতে পারতেন, আপনাদের ভিতরে আরও উদারতা হইতো, আপনারা মানুষকে আরও বেশি ভালোবাসতে পারতেন। স্বাভাবিকভাবেই আমরা যারা ছাত্র রাজনীতি করি, এরা যদি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত থাকি, তাহলে শুধু বঙ্গবন্ধুর বই কি পড়ব? আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বই কি পড়তে পারি না? আমরা ছাত্র মজলিসের যিনি প্রতিষ্ঠাতা তাদের বই পড়তে পারি না? আমরা জামাত ইসলামীর যে প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলাম মওদুদী সাহেবের বই কি পড়তে পারি না? আসলে পড়ি না আমরা। এই না পড়ার কারণে আমি আপনাকে জানতে পারি না। আমি আমারটাই নিয়ে আসি, আপনি আপনারটাই নিয়ে আসেন। এই জন্য পড়া উচিত। সকলের বইগুলো, সকলের জীবনী, এগুলো পড়া উচিত। তাই ছাত্র বন্ধুরা, যে যেখান থেকে আমাকে দেখতেছেন, আমার প্রতি আপনাদের বিরূপ মনোভাব আমি চাই না। আমি যেটা চোখে দেখেছি সেটি আমি স্মৃতি থেকে তুলে ধরলাম। তাই আপনাদের উদার হতে হবে, আরও উদার হতে হবে। আমি আপনার দল না করতে পারি, আমি আপনার সংগঠনের কর্মী নয়, কিন্তু সাপোর্টার। এজন্য আমাকে আপনারা বাঁকা চোখে দেখবেন, বৈষম্যের স্বীকার করবেন, এটা তো ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম তো সমতা, ইসলাম তো আত্মসমর্পণ। এগুলো আছে, এগুলো আপনাদের ভিতর আছে। হয়তো অন্যান্য ছাত্র রাজনীতির ভিতর সকলের ভিতর হয়তো কম বেশি আছে, হয়তো আমি জানি না। যারা যেখান থেকে ফেস করছেন হয়তো তারা ভালো জানবেন। তাই প্রত্যেকটি দলের ছাত্র রাজনীতির ভাই ব্রাদাররা যারা আছেন, তাদের উচিত বাংলাদেশে যতটি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আছে, যারা
দলগুলো প্রতিষ্ঠা করেছেন তাদের জীবনে সকলের জানা উচিত, সকলের পড়া উচিত। শুধুই যে আমার দলের প্রতিষ্ঠাতা, আমার দলের গরানার, আমার দলকে যারা বিশ্বাস করে, সাপোর্ট করে, আমার দলের গবেষকদের বই পড়ব তা নয়, তাহলে আমি উদার হতে পারবো না। আমি বাহিরের জগৎ সম্পর্কে জানবো না, শুধুই আমাকে জানবো। তাহলে আমার ভিতরে একগুঁয়েমি থাকতে পারে, আমার ভিতর সমতার অভাব থাকতে পারে, সহমর্মিতার অভাব থাকতে পারে, সমালোচনা সহ্য করার অভাব না থাকতে পারে, সমালোচনা সহ্য করার অভাব থাকতে পারে। তাই আমরা সবাই মিলে যারাই ছাত্র রাজনীতির সাথে যুক্ত আছি, ছাত্র রাজনীতি আগামী দিনে করব বা করতেছি, আমরা প্রত্যেকজনকে শ্রদ্ধার সহিত স্মরণ করব, প্রত্যেকজনের জীবনী আমরা পড়ব। বাংলাদেশে যত মনীষী আছে, যত রাজনীতিবিদরা আছে, যত রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতারা আছে, তাদের সকলের আমরা জীবনী পড়ব। তাহলে আমাদের ভিতরে উদারতা বাড়বে। তাহলে আমি বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে জানতে পারবো, আমরা অন্যান্য দলের প্রতিষ্ঠাতা সম্পর্কে জানতে পারবো। তাহলে আমাদের উদারতা অনেক গুণে বেড়ে যাবে, আমাদের মন মানসিকতা অনেক ডেভেলপ হবে, আমাদের রাজনীতি করা আরও সহজ হবে, আমাদের রাজনীতির ময়দানে সহমত পোষণ করা আরও সহজ হবে। তাই সকলের প্রতি দোয়া রইল। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।